ফুলকি, বলো। আমি এখন তোমাদেরকে যেটা বলবো সেটা শোনার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করেছো। এতদিন ধরে তোমরা পরীকে খুঁজে এসেছো, কিন্তু পরী তোমাদের চোখের সামনেই ছিল, তোমরা চিনতে পারোনি। দাদু, ঠাম্মা, ঝিলিকি ঝিলিকি হলো তোমাদের আসল পরী। ফুলকি, সবটা বলো। ফুলকি, সবটা বলো। ও আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল। ও জানতো যে পরীর জন্য তোমরা সবাই পাগল হয়ে গেছো, বিশেষ করে মাসি। আর সেই কারণে ও আমাকে এখানে পাঠিয়েছিল, যাতে মাসি বিশ্বাস করে যে আমিই পড়ি। আর মাসি যাতে ভালো থাকে। আমি জানি তোমাদের মনে প্রশ্ন উঠছে যে এতদিন ধরে কেন আমি এই কথাটা তোমাদেরকে বলিনি। স্বার্থপরের মতো সত্যি কথাটা লুকিয়ে রেখেছি। আসলে আমার ভয় করতো, পরি ফিরে এলে যদি তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে কি হবে। আমি আমার ভুলের জন্য তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। মা গো মা, ফুলকি তুই কি রে? এত বড় একটা মিথ্যে কথা বলেছিস, এতদিন আমাদের কাছে কিচ্ছু খুলে বলিসনি, আজ আবার তার জন্য ক্ষমা চাইছিস তুই? মেজবু চিরটা কাল পড়ি 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 করে পাগল হয়ে গেল, সেটা তুই চোখের সামনে দেখলি, তারপরেও তুই এরম করে বলবেন না। দেরি করে হলেও তো সত্যি কথাটা বলেছে না। আজকে যদি আপনারা ওকে ক্ষমা না করেন, তাহলে তো এরপর থেকে কেউ কখনো কোনোদিনও সত্যি কথা বলবে না। এই কথাটাই ঝিলিক বলতো। ঝিলিক নয়, পড়ি। আমি এই কথাটা সবাইকে অনেক আগেই জানিয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনেনি। অমন কেন বলছিস রে দীপু? পুরনো কথা কেন তুলছিস বল? না, বলছিলাম যে উনি তো বললেন যা ভুল হওয়ার হয়ে গেছে, এবার শুধরে নিলেই হলো। ফুলকি যদি আপনাদের কাছে অপরাধী হয়, তাহলে আমিও সমান অপরাধী। কারণ এই সত্যিটা তো আমিও জানতাম। ও আপনাদের বাড়ি ফেরত দেওয়ার জন্য কত চেষ্টা করেছে, আমাকে এখানে পাঠিয়েছে। আমি মিথ্যে কথা বলেছি যে আমার মেয়ে আপনাদের বাড়ি ফেরত দিতে চায়, কিন্তু যা করে সবটাই তো ঝিলিক করেছিল। আমি তো আপনাদের বলিনি আমার ওই মেয়ে আপনাদের পড়ি, যাকে আপনারা ঝিলিক বলে জানেন। আমাকে ঝিলিকই বলতে বারণ করেছিল, আর সেই জন্যই আমি আজকে ফুলকিকে সত্যিটা বলার জন্য বলেছি। আমি বলেছি ম্যাডাম। আমি খুব খুশি হয়েছি। এসো আমার কাছে, এসো এসো এসো। ফুলকি, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তুমি সত্যি কথাটা বলেছ। তোমার উপরে আমার যা রাগ ছিল
সব রাগ নষ্ট হয়ে গেছে। আমি খুব খুশি হয়েছি। আপনি সত্যি খুশি হয়েছেন? আমি আমি খুব 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 খুশি হয়েছি। আপনি ভুল করছেন মিসেস রায়চৌধুরী। দীপু, কি রে তুই আবার বড়দের মধ্যে কথা বলছিস? যা সত্যি সেটা আমি বলবোই। তুমি তো জানো পিসি ঠাম্মা, দীপু কাকা আমার উপর একটু রেগেই আছে। দীপু কাকা, আজকের মতো তো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো সবার সামনে সত্যিটা বললাম। তুই বললি? তুই আজকে বললি? কেন বললি? দীপু, আমি একটা কথা বলি, তুমি আর ফুলকির উপর রাগ করো না। নিজের ভুল যে শুধরে নিতে পারে সেই তো মানুষ। আজকে ফুলকি একটা মানুষের মতো কাজ করেছে। আজকে আমি যা শান্তি পেয়েছি, এত শান্তি আমি আমার জীবনে কখনো পাইনি। আমি আরো শান্তি পাবো তুমি যদি ফুলকিকে ক্ষমা করে দাও। আপনি জানেন না মিসেস রায়চৌধুরী, ফুলকি কালকে সবাইকে বলেছে যে হ্যাঁ, ফুলকি বলেছে। ফুলকি বলেছে যে ও সবার সামনে কথাগুলো বলবে, তাই তো? মা দীপুরে, তুই এখনো সেই রাগটা করবি যে কাল কেন ফুলকি সত্যি কথাটা বললে না? আমি বারণ করেছিলাম বলেও বলিনি। আমি ওকে বলেছিলাম যে ও যেন সত্যি কথাটা আমার সামনে বলে। মিসেস রায়চৌধুরী শুনুন, আপনি আর দীপু থাম না, এখনই আনন্দের সময়টা নষ্ট করে দিচ্ছিস কেন রে? এ চুপ কর। তোমরা কেন আমাকে কথাটা বলতে দিচ্ছ না বলো তো? এটা তো তোমার কথা বলার সময় নয়। যে মা এতদিন পর তার মেয়েকে ফিরে পেল, সে এখন কথা বলবে, তাই না? সে এখন আনন্দ করবে। মিসেস মুখার্জি, আপনারা কেউ কোনো কথা বলছেন না কেন? আমরা এখন কথা বলার মতন অবস্থায় নেই মিসেস রায়চৌধুরী। মিসেস মুখার্জি কোথায়? এই তো আমি এখানে, সব শুনছি তো। আপনি খুব কষ্ট পাচ্ছেন, তাই না? কষ্ট পাওয়ারই কথা। মা হয়েও নিজের মেয়েকে সামনে পেয়েও এতদিন আপনি চিনতে পারেন। সেটা যে কতটা কষ্টের আমি বুঝতে পেরেছি মিসেস মুখার্জি। কষ্ট পাওয়ার দিন শেষ, এবার সবাই মিলে খুব আনন্দ করুন। এতদিন পর মেয়েকে নিজের কাছে পেয়েছেন, মেয়েকে খুঁজে পেয়েছেন, খুব আনন্দ করুন। আমি হয়তো সেটা কোনোদিনও পাবো না, কিন্তু আপনারা তো পেয়েছেন, তাতেই আমার আনন্দ। খুব আনন্দ করুন। হ্যালো, ওরা ছেলেকে মেনে নিয়েছে। ওরা ছেলেকে মেনে নিয়েছে। झिलिक तूने सुना? माँ जी कहा बोली, सुना झिलिक? क्या झिलिक?